নাম হয়েছে বোয়াল আলু, কিন্তু বোয়ালের মতো তো হয়ই নাই, একদম মানচিত্রের মতো হয়েছে। আর এটা হচ্ছে লাভের মতো। তো এই আলু দিয়ে আজকে আমি গোস্ত রান্না করব। কোনোদিন এরকম রান্না করিনি, কাউকে করতেও দেখিনি, নিজেও কোনোখানে খাইনি। তো গোস্তগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন মশলা বানিয়ে নিয়েছি। মশলার মধ্যে ছিল কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন আর জিরা। এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আর তারপর কড়াইতে তেল গরম করে গরম মশলা, তেজপাতা ফেলে তারপর পেঁয়াজ ভেজে নিলাম। তারপর এখন মশলাগুলো কষিয়ে নেব। আর এখন দিলাম গুঁড়া মশলা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ, একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন গোস্তগুলো দিয়ে ভালো করে ঢেকে ঢেকে অনেকক্ষণ কষিয়ে নেব। যে কোনো গোস্ত দিয়ে এই রান্নাটা করলে কিন্তু দারুণ লাগে। আমি আজকে প্রথম রান্না করলাম, খুবই মজা হয়েছিল। আমি এখানে দুটা সাধারণ আলু দিয়েছি, তরকারি খাওয়ার আলু। সেগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর সবার পরে দিয়ে দিলাম বল আলুগুলো, কারণ বল আলু বেশি সিদ্ধ করতে হয় না। বল আলুগুলো দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। মশলাটা দেখুন কত সুন্দর আলুর সাথে গোস্তটা কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে ঢেকে দেব। তারপর ঢাকনা খুলে এখন এই যে দেখুন রান্নাটা প্রায় শেষের দিকে। ঝোলটা এমন অবস্থায় রেখেছি যাতে পাতলাও হয়নি বেশি, আবার বেশি ঘনও হয়নি। এরকম গোস্তের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তারপর লাস্টে একটু ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিয়ে ঢেকে রাখলাম বেশ কিছুক্ষণ। আর এই গোস্তটা খাওয়া হবে চিতই পিঠা দিয়ে। এখন আমি চিতই পিঠা বানিয়ে নেব। তো পিঠাগুলো এখানে অনেকগুলোই বানানো হয়ে গিয়েছে, এখন খাওয়া দাওয়ার পালা। এই গোস্ত দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু দারুণ ছিল। আমার এই রান্নাটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আর কেমন কমেন্টে জানাবেন। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।